গুড মর্নিং বন্ধুরা, আমি রিঙ্কু। আপনারা দেখছেন রিঙ্কু লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম। তো এখানে গুড মর্নিং বলে আমি দিনটা শুরু করলাম আজকে। আর আমি সকালবেলা ভিডিও করতে পারিনি, কারণ একটু কাজের চাপ বেশি ছিল। তোমরা পুরো ভিডিওতে দেখতে পারবে আজকে আমি সারাদিন কি করলাম। আসলে আজকে আমার একটা শ্যুট করার ইচ্ছে ছিল, একটা রিলস শ্যুট করার ইচ্ছে ছিল, যার জন্য আমার সকাল সকাল উঠে সব কাজবাজ করতে হয়েছে। ওর জন্য আমি সকালে ভিডিও করতে পারিনি। সবার আগে আমি সব কিছু করে টোরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার শাশুড়ি টক শাক তুলে নিয়ে এসেছিলো, আমি টক শাকটা রান্না করব। আজকে আমাদের রান্না হবে ভাত, গাঁঠি কচুর ডাল, আর হচ্ছে কুশি ভাজা, আর কুদ্রি ভাজা, টক শাক। আর কিছু রান্না করব না। আর আমাদের গুরুদশা চলছিল, আমি আপনাদেরকে বলিনি আর কি। বলিনি কারণ দেখুন, ওই কথাগুলো না শেয়ার করতে আমার তখন খুব খারাপ লাগছিলো, যার জন্য আমি শেয়ার করতে পারিনি। আমি চাইলে কিন্তু ওই দিনকে ভিডিও দিতে পারতাম, কিন্তু আমি দিইনি, কারণ একটা মানুষ মারা গেছে, এখন সেই বাড়ির কি করে একটা ভিডিও পোস্ট করি বলুন। ওর জন্য আমার সত্যি মন থেকে আমি চাইনি, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। আর এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট, আমার ছেলেকে খাইয়ে দিয়েছি। তারপর আমি আর আমার শাশুড়ি খেতে বসেছিলাম। তো কালকের করা ভাত ছিল, যার জন্য আমি জল দিয়ে রেখেছিলাম, আর সকালে আমি সেটাই খেয়েছিলাম। আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটু বাইরে বসেছিলাম, আর দেখি বাইরে থেকে এত মানে ঘর থেকে এত আওয়াজ যাচ্ছে বাইরে। আমি ভেতরে এসে দেখি কি হলো, ও বাবা, দেখি ঠাম্মি আর নাতিতে সেই কি গল্প, মানে ওদের গল্পই শেষ হয় না সারাদিন। ঠিক আছে, এমন একটা ব্যাপার। আর এদিকে আমি তারপর স্নান করে নিয়েছিলাম, তখন কটা বাজে, 11টা বাজে আমি স্নান করেছিলাম। তো স্নান করা কমপ্লিট আমার। তারপরে দেখতে পাচ্ছি একটু চুলটা শুকিয়ে নিচ্ছিলাম, কারণ আমার চুলটা শুকানোর খুব প্রয়োজন ছিল। আমার বলছিলাম যেটা আমি একটা ভিডিওর জন্য আমার চুলগুলো ছাড়া লাগবে, তার জন্য আমি তাড়াতাড়ি চুলগুলো শুকিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মুখে কিন্তু আমার আগের ফটো নেই, আমার ফোনটা নতুন তো, তাই নাহলে আমি দেখাতে পারতাম আগে আমার মুখটা কি পরিমাণে যে দাগ ছিল। তার কারণ আমার না প্রচণ্ড ব্রণ হতো, মানে এক সাইডেই ব্রণ হতো। ঠিক আছে, সেই ব্রণের জন্য আমি বাড়ি বসে অনেক কিছু ব্যবহার করেছি। তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করতে পারো। দেখতেই পাচ্ছ এখন আমার মুখটা কত ক্লিন হয়ে গেছে, আগের থেকে অনেক ক্লিন হয়ে গেছে। তোমরা যদি ভিডিওটা চাও আমি দিতে পারি, আমি কি ফেস প্যাক ইউজ করি, আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ইউজ করি। তোমরা চাইলে আমি দিতে পারি। কি করবে ঘুম থেকে উঠে কি করবে? আর এদিকে আমার ছেলেকে এখন ঘুম পাড়াবো। আমি ছেলেকে বলছি, বাবা একটু বলো তো ঠাম্মির কাছে বাই যাবে? বাই, এখন আমি ঠিক আছে। ঘুমাবো। আমার ছেলে বলছে ঠিক আছে। আর আমার ছেলেকে এদিকে ঘুম পাড়ানো আমার হয়ে গেছে। ওকে ঘুম পাড়াতে আমার মোটামুটি 25 মিনিট লেগেছিল। বাচ্চা মানুষ তো একটু টাইম লাগে ঘুম পাড়াতে। আর ওদিকে ও ঘুমিয়ে পড়েছে। তারপর আমি এদিকে রেডি হয়ে গেছি। এই যে আমার পুরো লুক আজকে। আমি পুরো ভিডিওটা তুলতে পারিনি, এরপরে দেখাতে পারবো। আসলে আমার যে ভিডিও করে দেবে আমার যে ননদ, আমি তাদের বাড়িতেই যাচ্ছিলাম ডাকতে, যে টাইম হয়ে গেছে চলো এবার আমাকে একটু ভিডিও শ্যুট করে দাও। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ফুল লুক। এদিকে আমি ফেব্রিক দিয়ে হাতে একটু কালার করছিলাম, যাতে মনে হয় আমার হাতে ব্যথা ব্যথা। ভালো হয়েছে কিনা আমি জানি না, কিন্তু তোমরা কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে। আর এদিকে দেখো আমার শাশুড়ির হাতটা আমি ভোলানাথের হাত বানিয়েছি। এখন আমি কোথায় পাবো লোক বলো, যেহেতু আমার বড় বাড়ি ছিল না, তার জন্য আমার শাশুড়ির হাতটা দিয়েই কাজ চালালাম। তারপর আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ গলাটা আবার খারাপ হয়েছে, কালকে একটু বৃষ্টি হয়েছিল, বিকালে ভিজেছিলাম। কি গরম লাগছিল, মানে বলার মতন না। ঠিক আছে, পুরো দুপুরবেলায় 12:30টার দিকে আমি শ্যুটটা করেছিলাম, 12:30 1টার দিকে। এত রোদ্দুর ছিল আর এত গরম লাগছিল, কিচ্ছু করার নাই, কিন্তু আমি সাকসেস। মানে আমার শ্যুটটা কমপ্লিট করে আমি ঘরে এসেছি, তারপরে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পর একটু রেস্ট নিয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তারপরে যে আমি বিকালে রেডি হয়ে গেছি। আজকে আমাদের এখানে হাটবার, আজকে বৃহস্পতিবার হাটবার, যার জন্য আমাদের হাটে বসতে হবে। আমাদের দোকান আছে, মুরগির দোকান, তোমাদের সব কিছুই দেখাবো। আর এদিকে দেখো আমার শাশুড়ি দোকানটা রেডি করছিল, আর আমার ছেলে আমার কাছে এসে বলছে, মা তুমি এটা কী করছো? আমি বলছি, বাবা আমি কাজ করছি। বলে, মা আমি করবো। আমি বলছি, তুমি বড় হও বাবা, তারপরে আমাকে হেল্প করবে, ঠিক আছে? আমার ছেলে বলছে, হ্যাঁ মা। তারপর এদিকে দেখো আমরা না মানে গ্যাস লাগাচ্ছি, তার কারণ আমরা আমাদের মুরগি চুলার যে মেশিন আছে না, মুরগিগুলোর ছাল যেগুলো ফেলে দেয়, মেশিন নেই, কিনিনি আমরা। আমাদের এখানে শুধু হাটে হাটে একটু মুরগি বিক্রি হয়, তাছাড়া কিন্তু তেমন বেচা কেনা হয় না।
যার জন্য আমরা মেশিনটা কিনিনি। ইচ্ছা আছে কেনার পরে, যখন একটু মানে সামর্থ্য হবে ভালোভাবে তখন কিনবো আস্তে আস্তে। এখন এদিকে আমাদের মানে সব কিছু সেট করা হয়ে গেছে, আর এদিকে আমি একটু বলছিলাম চলো মানে আমার ছেলেকে বলছিলাম চলো বাবু একটুখানি বাজার থেকে ঘুরে আসি, তার মানে আপনাদেরকেও একটু দেখাতে পারবো আমাদের বাজারটা। এবার আমি প্রথমেই চলে গেছিলাম বাজারটা ঘুরতে। কি সুন্দর স্লিপ দেখুন এখানে অনেক মানে মোটামুটি দোকানদার আছে, ঠিক আছে, খুব বেশিও আসে না। এদিকে একটা বয়স্ক লোক বসেছিল কলা নিয়ে, কচু নিয়ে, আর এদিকে এইটা একটা সবজির দোকান। সবজি মানে সবজির দোকানটাই বেশি, মুদিখানার দোকান একটা আছে, তাছাড়া আর মুদিখানার দোকান, হাটের ভেতরে মুদিখানার দোকান মাত্র একটা, কিন্তু আমাদের বাজারে আছে। আমাদের হাট কিন্তু আমাদের বাড়ির থেকে একদম মানে বলবো বেরিয়েই, আমার বাড়ির থেকে পা দেবো আর হাট, এমন জায়গায় আমাদের বাড়ি, ঠিক আছে। আর ওইদিকে যে পেঁয়াজ রসুন আদার দোকান, ওটা একটা আলাদা দোকান, ঠিক আছে। আর ওই পাশে মাছের দোকানে ছিল, কিন্তু এখনও মাছের দোকান যে কাকাটা বসে তিনি এখনও আসেননি, যার জন্য ওনাকে দেখাতে পারিনি। আর যেরকম বললাম হাটের পাশেই আমাদের বাড়ি একদম। এই যে আমার শাশুড়িকে বলছি মা কত করে মুরগি, আর আমার শাশুড়ি হাসছে। এই যে আমাদের দোকান, আর এটা আমাদের পাশে বাড়ি। আর কথা বলতে বলতে এদিকে আমাদের দোকানে খরিদ্দারও এসে গেছিলো, তার জন্য আমি মুরগিটা কাটছিলাম। আর যেরকম বলেছিলাম যে আমার হাজব্যান্ড পারেনি, কলকাতায় গেছে কাজে, তার জন্য হাটটা আমিই করছি। আমি আর আমার শাশুড়িই করি, আমার দেওরও বাড়ি থাকে না, কাজে গেছে, তাই আমরা দুজনেই চালাই দোকানটা। দেখুন খালি খালি বসে থেকে তো কোনো লাভ নেই না, দোকানটা চালালে তো তাও মানে হাটে যে টাকাটা খরচা হয় সেটা তো উঠে আসে, তাই না? তার জন্য খালি খালি বসে থাকবো, তার জন্যই আমরা হাটটা করি। আর তারপরে কাজ করলে কোনো মানে মান সম্মান যায় না, আমি তো সেটাই মনে করি। যে কোনো কাজই ছোট বড় কোনো কাজ নেই, কাজই হয়, ঠিক আছে। আর এদিকে আমার হাট করা মানে কমপ্লিট। তারপর আমি এদিকে ফ্রেশ হয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে একটু বাজারে গেছিলাম, বাজারে গিয়ে ফল টল তারপরে এই সবজি বাজার করে নিয়ে এসেছিলাম। এরকম বলেছিলাম যে আমাদের গুরু দশা চলছে, তাদের বাড়িতেই ফল দেব, তার জন্য আমি এদিকে ফল কিনে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ অনেক কিছুই কিনেছিলাম। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। আর সবাইকে বলছি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে।